প্রত্যেকদিন বিকালবেলা বাবাকে ঘুরতে নিয়ে যেতে হয়। আমি অবশ্য নিয়ে যাই না, বাপি নিয়ে যায় ওই মোটরসাইকেলে করে। বাপি নিয়ে যাওয়ার জন্য আমি বাবাকে কিন্তু রেডি করে দিয়েছি। এবার মোটরসাইকেলে ও তো আগলি দিকে বসেছে, আর ওই উড়নাটা দিয়ে ভালো করে পেটের কাছটাতে বেঁধে দিয়েছি। আর ওকে একটু টাটা করে নিচ্ছিলাম। আর ও যাওয়ার জন্য এতটাই ব্যস্ত, শুধু হাসছিল। যাই হোক, এবার একটু নিজেকে আয়নার সামনেই দেখতে হবে। এদিকে বলতে বলতে দেখো, আমাদের গাছগুলো কিন্তু কি সুন্দর বেশ বড় বড় হয়েছে। আমি প্রত্যেক দিন জল দিই, আর কয়েকদিন বৃষ্টিও হয়েছিল, সে কারণে গাছগুলো খুব সুন্দর হয়েছে। আয়নার সামনে চলে এসেছি একটু মাথা আঁচড়ানোর জন্য। তবে এই সংসার আর বাচ্চা সামলাতে গিয়ে আমি অনেকটাই অগোছালো হয়ে গেছি। আর বাচ্চা হওয়ার পর যে আমার পাপা হয়ে যাওয়ার পর আমি যেন অনেকটা অগোছালো হয়ে গেছি, আর নিজের মুখে কত কিছু বেরিয়ে গেছে। এইসব সামলাতে সামলাতে আর নিজেকে সামলানো হয়ে ওঠে না, নিজের দিকে দেখতেই ভুলে গেছি। আর এদিকে বলতে বলতে পাপার একটা ডাইপার এসেছে, আর আরেকটা মায়ের জন্য একটা শাড়িও এসেছে। এই দুটো জিনিস আজকে ডেলিভারি হয়েছে। পাপার ডাইপারটা তো আমি এটাই ব্যবহার করি, ভালো হয়। হাগিসটা আমার অতটা ভালো লাগে না, তো এই বাম টামটা বেশ ভালোই হয়। আর পাপাই শাড়ি হাউস থেকে পাপার জন্য এই শাড়িটা নিয়েছিলাম একটা পেজ থেকে, তো খুব ভালোই এসেছে। অনেকগুলোই শাড়ি নিয়েছি, প্রায় শাড়ি এখান থেকেই নেওয়া হয়। আর সন্ধেবেলা ময়দাতে একটু জল দিয়ে রেখেছিলাম লুচি ভাজবো বলে। আজ একটু লুচি, আর তার সাথে একটু এই যে ঘুগনি করব। মটর দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারের মধ্যে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব, আর সমস্ত মশলা রেডি করে তারপরে ঘুগনিটা করব। আগে ভাবলাম যে মটরটা সেদ্ধ করে নিই, মটরটা সেদ্ধ বসিয়ে অন্য পাশে, আর এদিকে আমি লুচিটা ভেজে নিচ্ছিলাম। এই লুচি ভাজতে ভাজতে আমার পাপা এতটাই কাঁদছিল যে আমাকে আর ঘুগনিটা করতে হয়নি। লুচিগুলো শুধুমাত্র ভেজেছিলাম, তারপরে মা ঘুগনি করেছিল। আর আমি একটু বড় বড় সাইজের লুচি করি, কারণ তাহলে কি না লুচিগুলো ফুলে। আর যদি একটু ছোট ছোট সাইজের করি, আমার আবার লুচি ফুলতে চাই না, জানি না কেন। যাই হোক, লুচিটা কিন্তু বেশ ফুলেছে। এই দেখো, অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, এখনও অনেকগুলো বাকি আছে। আর লুচিগুলো সব ভেজে নিয়েছিলাম, মা ঘুগনিটা করেছিল। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পাপাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি নিজে খাওয়ার জন্য। সবাই যেহেতু খেয়ে নিয়েছে, আমি তাই বাড়ির ভেতরেই একা একা বসে খাচ্ছিলাম। কয়েকটা লুচি নিয়েছি, আর তার সাথে ঘুগনি নিয়েছি। আজকের ভিডিও এতটাই, চলো টাটা।